ক্ষমতার দম্ভ যখন কূটনীতির দেওয়ালে ধাক্কা খায়, তখন দাপুটে রাষ্ট্রনায়কও বড্ড একা হয়ে পড়েন। অনেকটা এমন পরিস্থিতিতেই পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উত্তাল হরমুজ প্রণালী খুলে দিতে সাহায্য চেয়ে উল্টো বিপাকে পড়তে যাচ্ছেন তিনি। ইরানের হামলার জেরে বন্ধ হয়ে গেছে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল। এতে বাড়ছে তেলের দাম। পরিস্থিতি সামলাতে এবং এই প্রণালী দিয়ে জাহাজ চলাচল শুরু করতে প্রথমে চীন, দক্ষিণ কোরিয়া, জাপান, ফ্রান্স ও যুক্তরাজ্যের সাহায্য চান ট্রাম্প। তবে এই আহ্বানে সাড়া মেলেনি। এরপর পশ্চিমা সামরিক জোটের সদস্য দেশগুলোর কাছে সাহায্য চান তিনি। তবে এর আগেই ইউরোপের দেশ জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য ও গ্রিস জানিয়ে দেয় তারা এই যুদ্ধে জড়াবে না। এছাড়া ন্যাটোর ঘনিষ্ঠ মিত্র অস্ট্রেলিয়াও একই সিদ্ধান্তের কথা জানায়। এরপর 17 মার্চ ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয় তারা এই যুদ্ধে জড়াবে না। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কাল্লাস বলেন, কেউই নিজেদের লোকজনকে বিপদের মুখে ঠেলে দিতে প্রস্তুত নয়। আপাতত সদস্য রাষ্ট্রগুলোর এই অভিযানের বিষয়ে কোনো আগ্রহ নেই। হরমুজ প্রণালীতে কেউ তাদের লোকজনকে বিপদের মুখে ফেলতে প্রস্তুত নয়, কিন্তু আমাদের এটিকে খেয়াল রাখার জন্য কূটনৈতিক উপায় খুঁজে বের করতে হবে, যাতে বিশ্বে কোনো খাদ্য, সার বা জ্বালানি সংকট না হয়। কাজা কাল্লাসের মতে যুদ্ধ থেমে যাওয়ার পর পরিস্থিতি ভিন্ন হতে পারে। এছাড়া কিভাবে এই যুদ্ধের অবসান ঘটানো যায় সে বিষয়ে ইইউ মধ্যপ্রাচ্যের সরকারগুলোর সঙ্গে পরামর্শ করছে বলেও জানান তিনি। অবশ্যই আমরা আমেরিকার মিত্র, কিন্তু ইদানিং তাদের নেওয়া পদক্ষেপগুলো আমরা ঠিক বুঝে উঠতে পারছি না। এই যুদ্ধের বিষয়ে আমাদের সাথে কোনো পরামর্শ করা হয়নি এবং এই যুদ্ধের আসল উদ্দেশ্য কি সেটাও আমাদের কাছে পরিষ্কার নয়। আমাদের মনে রাখতে হবে, এক হাতে তালি বাজে না। যে কোনো সম্পর্কেরই দুটি পক্ষ থাকে। তাই আসুন আমরা এমন বিষয়গুলো খুঁজে বের করি যা আমরা একসাথে করতে পারি। ট্রাম্পকে যুদ্ধবন্ধের ডাক দিয়ে ব্যর্থ হয়েছে কংগ্রেস। কারণ ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা সীমিত করার জন্য সিনেটে একটি প্রস্তাব উত্থাপিত হলেও রিপাবলিকানদের ভোটে তা আটকে যায়। এরপরও বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্রে। তবে ট্রাম্প এসব গায়ে মাখেননি। কিন্তু এবার যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারের পরিচালক জো ক্যান্ট পদত্যাগ করায় নিজ দেশেও চাপের মুখে পড়েছেন ট্রাম্প। একদিকে যুদ্ধের বিশাল ব্যয়ভার এবং জ্বালানি তেলের আকাশচুম্বী দাম নিয়ে সাধারণ মার্কিনীদের ক্ষোভ, অন্যদিকে তিনি পাশে পাচ্ছেন না দীর্ঘদিনের বিশ্বস্ত মিত্রদের। সব মিলিয়ে ট্রাম্প এখন ঘরে বাইরে চাপের মুখে। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের হাতে চলে যাওয়ায় বিশ্ব অর্থনীতিতে যে অস্থিরতা তৈরি হয়েছে তার দায়ভারও ঘুরে ফিরে ট্রাম্পের কাঁধেই পড়ছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।